হিন্দু ভাইরা একত্রিত করছে, আমরা সবাই রাস্তায় নামছি। তৃণমূলে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। সব বিষয়ে রাজনীতি, সব বিষয়ে ভোট ব্যাংক, সব বিষয়ে তোষণের রাজনীতি। মানে বিরক্তিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আর সোশ্যাল মিডিয়ার যুগে কে কোথায় ফোনে যেটা রেকর্ড করে নিচ্ছে এটা পরবর্তীকালে চালাচ্ছে। আমি বলিনি বলে পালিয়ে যাওয়া তো আজকের দিনে যাবে না। এ তো আজ থেকে 40 বছরের আগের রাজনীতি নয়, 30 বছরের আগের রাজনীতি নয়। কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি করছে বাংলাদেশের, কিন্তু তাকে এখনো পর্যন্ত আমরা রাস্তায় নামতে দেখলাম। আমি ওনাকে অনুরোধ করব যে কেন্দ্রীয় সরকারের যিনি বিদেশ সচিব তিনি ইতিমধ্যে বাংলাদেশে গেছেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তার বক্তব্য রেখেছেন। উনি হয়তো শোনেননি সেটা। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বলে এসছেন ওনার যেটা বলার, আমাদের ভারতের যিনি বিদেশ সচিব রয়েছেন। এবং রাস্তায় একের পর এক প্রতিবাদ, মিছিল, মিটিং আমাদের হিন্দু ভাইরা একত্রিত করছে, আমরা সবাই রাস্তায় নামছি। তৃণমূলে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আগ্রহ করব যে তারা রাস্তায় নামুন না। রাস্তায় নামতে এত কি আছে? আর যারা উল্টোপাল্টা মন্তব্যগুলো করছে তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশান নিয়েছেন? কলকাতার মহানাগরিক যে মন্তব্য করেছেন, যদি তার বিরুদ্ধে অ্যাকশান না নেন আপনারা, তাহলে বুঝবো আপনাদেরও পূর্ণ সমর্থন রয়েছে। ওখানে ভরতপুরের এমএলএ যে মন্তব্য করছেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়েছে, নাহলে বুঝবো যে সেই বক্তব্যগুলোর প্রতি আপনাদের সমর্থন রয়েছে। আর নাহলে অ্যাকশান নিন, অ্যাকশান নিলে মানুষ বুঝতে পারবে। শাসক দল থেকে বারংবারই বলা হচ্ছে এই বিষয় নিয়ে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বিধানসভায় বক্তব্য রেখেছেন, শান্তি সেনা পাঠানোর কথা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে কেন বা অমিত শাহর তরফ থেকে কেন কোনো বক্তব্য? না, বক্তব্য এটা বিদেশ সচিবের ব্যাপার। উনি বিদেশ সচিব মাটিতে গিয়ে, বাংলাদেশের মাটিতে গিয়ে স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন। তাদের মাটিতে, সেই দেশের মাটিতে দাঁড় করিয়ে বলা হয়েছে যে ঘটনা ঘটছে ওখানে, যে হিন্দুদের ওপর যে আক্রমণ ঘটছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এটা তার মাটিতে, বাংলাদেশের মাটিতে, সেখানে দাঁড়িয়ে ভয় না পেয়ে গিয়ে বলে এসছেন উনি মিটিংয়ের পর। আর যারা এই কথা বলছেন তারা কেউ রাস্তায় নামছেন না, দায় সারা করছেন, হ্যাঁ আমরা আছি বলে এটা কোথাও চলে যাচ্ছেন। রাস্তায় নামছেন না কেন? সব বিষয়ে রাজনীতি, সব বিষয়ে ভোট ব্যাংক, সব বিষয়ে তোষণের রাজনীতি। মানে বিরক্তিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আর এখন একটাই সবেতেই রাজনীতি খোঁজে, সবেতেই ভোট ব্যাংকের রাজনীতি। একটু তোষণের বাইরে বেরিয়ে আসুন, নাহলে বাংলাদেশে আজকে যেটা হচ্ছে আগামী দিন অন্যরাও ফেস করতে পারে। একটু দয়া করে সব কিছুর মধ্যে থেকে ভোট 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 ভোট, ক্ষমতা 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 থেকে বেরিয়ে এসে একটু সাধারণ মানুষের যে কথাগুলো সেটাও বলার চেষ্টা করতে হবে। ওনারা সারাক্ষণ ভোট, ইলেকশন আর ওই তোষণের রাজনীতি করেন, তো ওই জন্য এই এত মুশকিল। আচ্ছা, ফিরহাদ হাকিমের যে মন্তব্যের কথা আপনি বললেন, সেই মন্তব্যের পর তিনি আবার বলেছেন যে তার বক্তব্যকে ভুলভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমি যদি বলি এই আপেলটা আমি খেলাম, তা আমি আপেলটাই খেলাম বুঝবেন। আর নাহলে মানে আমি এমন আঁকলাম, আমি একটা আঁকার পর আমায় লিখে দিতে হচ্ছে তলায় আমি এইটাই আঁকিয়াছি, তোমরা ভুল বুঝিতেছ। তার মানে আমার আঁকার দক্ষতা নেই, বুঝতে হবে। ওনার বলার দক্ষতা নেই, এরকম কথা তো আমি বলতে পারবো না। উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কলকাতার উনি মেয়র, ওনার যথেষ্ট দক্ষতা আছে, মানে উনি বাগ্মী, তাই সেই জন্য উনি ভালো বক্তব্য রাখতে পারেন। তো ওনার কথার ভুল ব্যাখ্যা হচ্ছে কেন? ভুল ব্যাখ্যা নয়, উনি এখন ভুল ব্যাখ্যা করাচ্ছেন। উনি যেটা বলেছেন সেটাই মানুষ শুনেছে। এবার আমি একটা কথা বলার পর এখন ওখানে আলো জ্বলছে, বলার পর যদি আমি বলি না আমি বলতে চেয়েছি আলো জ্বলছে না, আসলে আমি অন্য কথা বলতে চেয়েছি, ওটা আবার অন্য কথাটা বলতে হবে। উনি যা বাংলায় বলেছেন লোকে সেটাই শুনেছে, সেটাই বলছে। মিনি পাকিস্তানের পর থেকে দাওয়াতে ইসলাম সবকিছু কি ভুল ব্যাখ্যা? আরে উনি বলছেন ইচ্ছাকৃতভাবে, উনি প্রত্যেকটাই বলছেন আমি এটা বলিনি সেটা বলিনি, ভুলে যাচ্ছেন। এটা আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে কে কোথায় ফোনে যেটা রেকর্ড করে নিচ্ছে এটা পরবর্তীকালে চালাচ্ছে। আমি বলিনি বলে পালিয়ে যাওয়া তো আজকের দিনে যাবে না। এ তো আজ থেকে 40 বছরের আগের রাজনীতি নয়, 30 বছরের আগের রাজনীতি নয়। উনি গুলিয়ে ফেলছেন, যেটা উনি বলছেন সেটা অন রেকর্ডেড রয়েছে, সেটা আমি বার করিনি। উনি যেখান থেকে বলছিলেন তাদের মধ্যেই কেউ দিয়েছে নিশ্চয়ই। আপনারা তার মন্তব্যের একটি বিবৃতি দাবি করছেন না, আমরা তো বলছি তার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত। ওরা তো আমরা তো বলছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরকম মন্তব্য যারা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভরতপুরের বিধায়কের কথাও বলছি, কলকাতার মহানাগরিকের কথাও বলছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।